আলাইকুম। আজকে একটা নতুন একটা ব্লগ নিয়েছিলাম। আমি হলো এখন মেহমান এসেছে। আমি এখন হলো কিচেন সেট করলাম। এখন আমি রান্না বসাব। তাহলে চলুন। আমি কি করতেছো তোমরা সবাই? আমরা সবাই খেলছি। তুমি এখন নাস্তা খাচ্ছো? সকালের নাস্তা এত দেরিতে? হ্যাঁ। কি খেলা করতেছো একটু বলো। এই যে আমরা এই যে ও বাবা, কি রান্না করতেছো? স্যুপ রান্নাছি। স্যুপ? হ্যাঁ। শিউলি ফুলের স্যুপ? আয়াত, তুমি কি রান্না করতেছো আয়রার সাথেই? আয়রার মেহমান আয়াত আর ইমা। তোমাদের কিচেন তো সুন্দর, পিঙ্ক কালারের, আবার এখানে ক্যাবিনেটও আছে। উরি বাবা, আমাকে বাবা কিনে দিয়েছে। রেফ্রিজারেটর আছে, আর কি কি আছে? আর এই যে ফ্রিজ আছে। ওপস, পড়ে গেল। থাক, সমস্যা নেই, এই যে আরো অনেক সুন্দর হয়েছে। আবার নতুন আর একটা রান্না দেওয়া আছে নাকি? কি রান্না করতেছো? আমি একটু খুলে দেখি। ফুলকপি গুলো আমি এই যে নতুন নতুন ফুলকপি উঠছে, তো আমি নতুন নতুন না, সব সময় এই ফুলকপি গুলো রান্না করার আগে এইভাবে 2-3 ঘন্টা পানির ভিতরে ভিজায় রাখি। তাতে হয় কি যে ফুলকপির ভিতরে তো আসলে চাষ করার সময় অনেক কিছু দেয়, হ্যাঁ, কীটনাশক দেওয়া থাকে। তারপরে পোকা টোকা থাকলে এরকম পানির ভিতরে যদি ভিজিয়ে রাখা হয় না, তাই এই পোকা টোকা গুলো বের হয়ে যায়। আর এবং এই ফুলকপিটা যখন রান্না করার পরে মানে কি বলবো, এই মানে তরকারিটা খেতেও ভালো লাগে। আর যদি সরাসরি ফুলকপিটাকে যদি এভাবে মানে কুটে যদি রান্না করি, দেখি যাদের অ্যাসিডিটি বা মানে অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা বেশি ক্ষতিকর হয়। কারণ আমি নিজেও আছি, কারণ আমার তো অ্যাসিডিটির সমস্যা আছে। যেদিন যদি এভাবে না ভিজায় রান্না করি, দেখা যাচ্ছে কি সেদিনকে গ্যাসের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, মানে প্রচুর গ্যাস বাড়ে। তো আমার বুদ্ধিতে আমি এটাই করি, যাতে একটু ভিজিয়ে রাখলে 2-3 ঘন্টা, বা যে সকালবেলা আমি যখন নাস্তা বানাই যাওয়ার সময় আমি এগুলোকে করে যাই, ভিজিয়ে রেখে যাই। রান্না করার সময় যে রান্না করি, আর রান্না করলে সেদিন দেখি যে ফুলকপিটা রান্না করলে গ্যাসের সমস্যাটা একটু কম হচ্ছে, যার জন্য আমি এটা এরকমই করি। তো ভালোই লাগে। ফুলকপি দিয়ে আজকে রান্না করব, দেশি কই মাছ রান্না করব। ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছ রান্না করব। এটা আমার একটা ফেভারিট তরকারি, আমার খুব ভালো লাগে। তো নতুন নতুন ফুলকপিটা বিশেষ করে বেশি ভালো লাগে। এখন এই সিজনে ফুলকপিটা বেশি ভালো লাগবে খেতে। নতুন নতুন উঠছে, হ্যাঁ, নতুন নতুন উঠছে, এজন্য ভালো লাগে। আর কই মাছও আমার ফেভারিট, এই জন্য ফেভারিট মাছ, ফেভারিট তরকারি, খেতে খুবই ভালো লাগবে। আমার শীতকালে এই একটা তরকারি খেতে খুব ভালো লাগে, এই ফুলকপিটা। মানে তরকারির ভিতরে ফুলকপির তরকারিটা আমার বেশি পছন্দ। তবে এখন বেশি একটা ভালো না, ফুলকপিগুলো বেশি একটা ভালো না, ফুলগুলো বেশি একটা ভালো না। তারপরও নতুন তরকারি তো একটু খাওয়ার সময় একটু আলাদা রকম একটু স্বাদ লাগবে। এতদিন একঘেয়েমি একরকম খাইছি, এখন তবে শুধু ফুলকপি রান্না করলে আমার কাছে ভালো লাগে না। ফুলকপির ভিতরে একটু আলু থাকবে, একটু সিম থাকবে, শীতের যে সিমটা, এই সিমটা থাকবে, একটু খেতে ভালো লাগবে। হ্যাঁ, শুধু ফুলকপি রান্না করলে অবশ্য ভালো লাগে না। এখন এই শীতের সিম এসব দিয়ে তরকারি আসলে রান্না করলে খুব ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। নতুন নতুন তরকারি উঠতেছে, আসলে এগুলো ভালো লাগে, নতুন নতুন অবস্থায় ভালো লাগে। এই ধনিয়া পাতা নিয়ে, ধনিয়া পাতাগুলো অনেক সতেজ লাগতেছে দেখতে। সতেজ আছে ধনিয়া পাতাগুলো। মা, তুমি আজকে কি রাঁধছো? আমি আজকে আম্মু এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে রান্না করব, কই মাছ দিয়ে রান্না করব। আমি কি দিয়ে? তুমিও এটাতে খাবে। আর হচ্ছে আজকে রান্না করব হচ্ছে ডাল রান্না করব, একটু ডাল চচ্চড়ি করব ভাবতেছি। প্রতিদিন তো মানে পাতলা ডাল খেতে ভালো লাগে না মা, একটু মানে চচ্চড়ি করব, ডাল রান্না করব। মাংস রান্না করা আছে, ওটা তো কেউ খাচ্ছে না। মাংস তো রান্না করা ফ্রিজে আছে, তা সেটা তো কেউ খাচ্ছে না। গতকালকেও সেই মাংস বের করছি, আমি তো খাইনি, তোমার বাবাও এসে খাইনি, মাংস এইভাবে ফ্রিজে আছে। নর্মাল তরকারি আসলে সবার ভালো লাগতেছে এই সময়টাই, নর্মালি যে নতুন নতুন তরকারিগুলো ভালো লাগে খেতে। যাই হোক, এই যে আলু দিয়ে রান্না করব। আর ফুলকপির ভিতরে একটু আলু না দিলে ভালো লাগে না। যা কিছুই রান্না করো না কেন, সবকিছুর ভিতরে
একটু আলুর ছোঁয়া থাকতে হবে, আলুর ছোঁয়া থাকলে তরকারিগুলো খেতে অনেক মজা লাগে। পার্সোনালি আলু ফেভারিট। না তুমি দেখো, যে কোনো তরকারি রান্না করতে গেলে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না। আর বাচ্চারা একটু আলু টালু থাকলে তরকারি খেতেও ওদেরও ভালো লাগে, আলু পছন্দ করে। আমার মেয়ে তো যখন খায় আলু খুব পছন্দ করে খায়, আর যখন খাবে না তখন টোটালি খাবে না। আলু হিটস ডিফারেন্ট, তাই না বাবু? আপনারাও সবাই জানাবেন আপনারা শীতকালে কোন তরকারি সবচেয়ে বেশি পছন্দ করেন এবং কিভাবে খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবারে কুটে কাটে গোছায় রান্না করতে গেলে একটু সুবিধা হয়, ঠিক আছে? সব হাতের কাছে পাও, তাই সব হাতের কাছে থাকে। আর না গোছায় একবারে রান্না করতে গেলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তাড়াহুড়া করে রান্না করতে গেলে এই মানে রান্না করতে করতে কোনো কিছু টের পাওয়া যায় না, মানে কি কোনটা কখন করব না করব, মানে তাড়াহুড়া করে রান্না করা পড়ে। আর সবকিছু একবারে গুছায় নিলে একটু তাড়াহুড়াটা কম থাকে। একটা ফুলকপি কতবার ধোয়া পড়তেছে, আমি শুধু তাই দেখতেছি। না আমি ফুলকপি আসলে এইসব তরকারিগুলো চাষ করতে তো মানে এদের যে মানে যারা চাষিরা বানাতে গেলে ওদের তো অনেক খাটাখাটনি হয়, কারণ ফুলকপি চাষটা কিন্তু সহজ না। আর এখন সবকিছুর ভিতরে হচ্ছে গিয়ে ফরমালিন থাকে। তারপরে তোমার সবকিছু ভেবে চিনতে আমি এই পদ্ধতিটাই করি। আমি ফুলকপিটা আমি সকাল থেকে রান্না পর্যন্ত অন্তত 2-3 ঘন্টা ভিজায় রাখি। এই কারণে আমার কাছে এইভাবে রান্না করতে ভালো লাগে, এইভাবে রান্না করে ভালো লাগে। এই পরিমাণ পানিতে ভিজলে এমনি খাওয়ার সময় সতেজ লাগবে। এবার যে কোনো কিছু আমরা ফলমূল আমরা ভিজায় এইভাবে রাখি না। আর এই যে সিম টিম এগুলো সব এই যে আমি এই যে ধুয়ে টুয়ে এইভাবে ভিজায় রাখবো, রান্না করব যত সময় রান্না থাকবে তো করা পর্যন্ত এইভাবে ভিজানো থাকে, তারপরে রান্না করি। হ্যাঁ তুমি ঝাল ধরছো না, চোখে লাগানো শুধু। এই যে ফুলকপিটা অলরেডি 3টা ধোয়া দিয়ে রাখেছি, এইভাবে থাকবে পানিতে ভিজানো। আর এই যে কই মাছ রান্না করব, কই মাছ দিয়ে মানে এই যে দেশি কই মাছ দিয়ে, এর মধ্যে শিং মাছও আছে। যে শিং মাছটা আমার মেয়ে খাবে, শিং মাছ আছে, কই মাছ, কাটাওয়ালা মাছ। তুমি শিং মাছ খাও না? শিং মাছ তো তুমি খাও বাবু, শিং মাছ তোমার পছন্দ। কি খাও তুমি তো নিজেই বুঝতে পারো না, তুমি তো আম্মু খাওয়াই দেয় তাই তুমি খাও, তুমি তো এগুলো বুঝতে পারো না তুমি কি খাচ্ছ, তাই না? ও তো ভেটকি মাছও রুই মাছ ভাবে। একবারে যে গোটা কাটা শেষ করলাম, এখন এই যে গোছ গোছ করে তারপরে রান্নাটা চড়াই দিব। আমার কাছে এইভাবে রান্না করতে সুবিধা হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে সময়ের সাথে না পারলে তখন করে কি ওই যে করি, সময়ের সাথে না পারলে ওই একটা চড়াই আবার বাকিটা গোটা কাটা করতে থাকি, এরকম করি। ময়লা আমি একবারে এরকম পলিথিনের ভিতরে উঠায়ে তারপরে ডাস্টবিনের ভিতরে ফেলে দিই। সব ঝামেলা একবারে শেষ, তাই তো? ঝামেলা একবারে মানে এই যে দেখ, এই যে রেখে দিই। বউ যেদিন ময়লা শেষে দিন, এটার ভিতরে খারাপ কিছু থাকে না, আর পলিথিনের ভিতরে রাখি তো গন্ধ টন্ধ একটু কম হয়, গন্ধ হয় না। ওটা যখন ভরে যায় তখন ওটাকে নিয়ে ফেলে দিই। যাক, মানে মূলত রান্নার সব তোমার হয়ে গেছে, এখন শুধু রান্না করলেই শেষ। এখন এই যে রান্না করলেই শেষ হয়ে যাবে। রান্না বসায় দিব, ফটাফট 2 চুলায় দিয়ে দিব, রান্নাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, দেখলে যে রান্না হয়ে যাবে। প্রথমে আলুটাকে আমি এভাবে একটু ভেজে নিব, মানে আমি রান্না করবো একটু মানে কপিটাকে একটু ভেজে রান্না করব। তো কপি দিয়ে আলু যদি একসঙ্গে দিই তাহলে দেখা যাচ্ছে একটু সিদ্ধ হবে না। তো এই জন্য আলুটাকে একটু আগে থেকে একটু ভেজে নিলে আলুটা অনেক সুন্দর হয়। এই আলুটা যখন রান্না করবেন তখন দেখবেন খেতে ভালো লাগবে। আর এখন ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আলু কিছু সময় ভেজে নিচ্ছি, আলুটা কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন ফুলকপিটাকে আলুর সঙ্গে একটু ভেজে নেব। এভাবে রান্না করলে ফুলকপিটা খেতে ভালো লাগে, আর ভেজে রান্না করলে আগে থেকে তাহলে এই ফুলকপিটা খেতেও ভালো লাগে। যে রান্না করছি ফুলকপি চড়াই দিচ্ছি, আর এদিকে যে
ডাল রান্না করব। ডালের জন্য যে পেঁয়াজ দিয়ে দিলাম শুরুতে, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি তেলটা অনেক গরম হয়ে গেছে, দিতে দিতে অন্য কাজ করতে করতে গরম হয়ে গেছে। আজকে ডালটা রান্না করব, চচ্চড়ি করব, ডাল চচ্চড়ি করবো। তো ডাল চচ্চড়িটা একটু এভাবে মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। সবসময় তো প্রায় পাতলা ডাল রান্না করি, আর মেয়েটা একটু পাতলা ডাল হলে খেতে পছন্দ করে। মেয়েকে বলি এত যে মা এত ডাল খাওয়া যাবে না, তা হবে না, ওর ডাল দিতেই হবে। ডাল রান্না করছি, এইদিকে যে ফুলকপি বসায় দিছি। মাছটা এই যে কষায় নিছি, মাছটা যে কষায় উঠায় রাখছি। তো এই যে ডাল রান্না করছি, ডালটা প্রায় রান্না করা হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দেব, ধনিয়া পাতা দিয়ে ডালটা নামাই নিব। তো কিছু সময় থাক, একটু ধনিয়া পাতা দিছি, একটু জাল হতে থাকুক। আর এদিকে তরকারিটা দেখি কি অবস্থা। তরকারিটাও প্রায় আমার হয়ে আসছে। সিম, আলু, ফুলকপি, একটা মজার তরকারি। শীতের বেলা মানে শীতের দিনে খুব মজার একটা তরকারি। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। রান্না বান্না শেষ আজকের মতো। তো এখন এখানে দেখুন আমি কিছু ফল আছে, এখানে আসলে বাসায় গেস্ট আসছিল, তো ফল এখানে নিয়ে আসছিল। তা আমি এখন এই ফলগুলোকে তুলে নেব। তো কি কি ফল দেখছি, যে দেখি কি কি ফল। তো এই ফলগুলোকে এখন উঠাবো। আর এই ফলগুলো আজকে আসলে অনেক ফল এখানে, তা আমি একবারে ভাবছি যে এটা ফ্রিজেই উঠাই দিব, কারণ এখন তো খাওয়া হবে না। যখন খাবো তখন খাবার 1 ঘন্টা আগে বের করে করে ভিজায় রাখলে কিন্তু খাওয়াটা হয়ে যাবে। তো আমি এক এক পাত্রে এক এক রকম ফলগুলো ঢেলে ঢেলে নিচ্ছি। তো এখন এখানে আপেলগুলো ঢেলে নিলাম। আপেলগুলো ভালো টাটকা ছিল, আর এই আপেলগুলো অনেক মিষ্টিও ছিল। তো আপেলগুলোকে এই ঝুড়িটার ভিতরে উঠালাম। আর এই ঝুড়িটা কিন্তু আসলে ফল মানে রাখলে এইভাবে দেখতেও ভালো লাগে। এই ঝুড়িটা মূলত এরকম ফলের ঝুড়ি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? আমার কাছে তো ভালো লাগে। তো আমি বেশিরভাগ সময় ফল টল উঠালে আমি এই ঝুড়িটার ভিতরে উঠাই, আমার দেখতেও ভালো লাগে। আর মানে এটাই মানে ফলের ঝুড়ি হিসাবে আমার ভালো লাগে। আর দেখুন এখানে আঙ্গুরগুলো এভাবে তুলে নিচ্ছি, এখানেও অনেক আঙ্গুর ছিল। তো আমি এগুলো সব উঠে নিচ্ছি একবারে। আর এখন কিন্তু এগুলো যদি আমি ভিজায় রাখি, অনেক আঙ্গুর তো একসঙ্গে ভিজায় রাখলে দেখা যাচ্ছে একসঙ্গে তো এত ফল খাওয়া হবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময়। আমি দেখেছি যদি সব ফলগুলো যদি একসঙ্গে ভিজিয়ে যদি মানে তুলে রাখি, তা সেই ফলগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য যখন খাবো তখন মানে খাওয়ার কিছুক্ষণ আগে এই ফলগুলোকে ভিজিয়ে রাখবো। তো এখন আপাতত এই ফলগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। এইভাবে যে উঠিয়ে নিলাম, ফ্রিজে রেখে দেব। তো এখন যাচ্ছি ফ্রিজটা মানে রাখার জন্য। তো ফ্রিজে রেখে দিলে আর এই ফলগুলো অনেক দিন টাটকাও থাকে। এইভাবে ফ্রিজে যদি রেখে খান, যারা অনেকে দেখা যাচ্ছে জানেন না যে মানে বাইরে ফল রেখে দিলে মানে ফলটা শুকিয়ে যায়। তো ফ্রিজে এইভাবে যদি রেখে দেন তো অনেক দিন রেখে মানে তরতাজা থাকে ফলগুলো। এভাবে রেখে কিন্তু খেতে পারেন। তো আমি একটু ডিম বের করে নিলাম, ডিম সিদ্ধ দিব সন্ধ্যার সময়। তো এখন এই যে দেখুন যে গেস্টরা আসছিল, যে ফল নিয়ে আসছে, ফলটা উঠালাম। আর এই যে মিষ্টি নিয়ে আসছে, তো মিষ্টি অলরেডি আমরা কিছু খেয়েও ফেলেছি। আর খেয়ে এই যে এক প্যাকেট থেকে আর এক প্যাকেটে যে কিছুটা বের করে রাখলাম, মানে এক প্যাকেটে রাখতে সুবিধা হচ্ছে, মানে মিষ্টি খেয়ে কিছুটা কমিয়ে ফেলেছি, কমিয়ে এক প্যাকেটেই সব রেখে দিচ্ছি। আর এদিকে রসমালাই মানে বাড়ছি। রসমালাইটা আমারও খুব ভালো লাগে। তো আমার মেয়ে আছে, তো ও তো খায় না, তারপরেও ওকে দিচ্ছি। তো আমি একটু খেয়ে দেখলাম, তো রসমালাইটা অনেক সুন্দর ছিল, টাটকা ছিল এবং খেতেও অনেক স্বাদ ছিল। কি অবস্থা? ঝাঁকায় পড়ে গেছে, ঝাঁকি লেগে পড়ে গেছে।
আসো মামার কান্দো কান্দো দেখো খাইতেছি ভালো খাইতে আইরা লেখা প্যাকেট সরো এখনই খাইতে মনে হচ্ছে কাটো কাটো তুমি আর আমি খাই বসে এটা কি চকলেট এটাও নিয়ে এসে বাবা আমার কি তুমি কি খুশি কেমন খুশি অনেক মজা লাগতেছে নাও কেক কাটো হ্যাপি বার্থডে ওই তো কাটো একদিক দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এবার উঠাই খাও দাও আমি তোমার উঠাই খাওয়াই দিই তো এখন সন্ধ্যার সময় দেখি সারপ্রাইজ ওর বাবা এটা পাঠিয়ে দিয়েছে আমার মেয়ের মানে কি বলবো প্রতি মাসেই তার জন্মদিন পালন করতে হয় ছোট মানুষ তো বাবা আমাকে কেক এনে দাও আমার বার্থডে কবে তো ওর বার্থডে আসলে সামনে তো এখন ওর বার্থডে মানে সামনের মাসে তো ছোট মানুষ যখন বায়না করে ওকে কেক এনে দিতে হয় তো এই যে ঘরে বসে এরকম কাটাকাটি করে মজা করে তো কি করবে ছোট মানুষ এটাই করার আর বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কিনেও নিয়ে আসি এরকম আবার আমি নিজে বাসায় এরকমভাবে আমি কেক তৈরি করে দিই জন্মদিনের কেকগুলো আমি বাসায় তৈরি করে দিই আমার সময় হাতে থাকলে দেখা যাচ্ছে আমিও বাসায় তৈরি করে দিই তো এইভাবে যাই দেখা যাচ্ছে যেদিন তৈরি করি সেদিন সেটাই কাটে আর যখন দেখা যাচ্ছে তৈরি করি না তখন হচ্ছে যে এরকম বাইরে থেকে কিনে নিয়ে আসে তো কালকে রাতে বলছিল বাবা আমাকে একটা বার্থডের কেক এনে দিবে তা বাবা দেখি যে আজকে আসার সময় সন্ধ্যার সময় যে নিয়ে আসছে সে অবশ্য বাসায় আসেনি এখনও এই যে লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে তো আমরা মা মেয়ে যে খাচ্ছি আর কাটাকাটি করছি আজকে সন্ধ্যাটা এই পর্যন্ত কেক খেয়ে আমরা কিন্তু ব্লগটা এখানেই শেষ করব ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনারা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ